তোমাদের সাথে আমার হসপিটাল ব্যাগের একটা পার্ট শেয়ার করা হলেও অন্য পার্টটা কিন্তু শেয়ার করা হয়নি আমার সময় ব্যস্ততার কারণে, খানিকটা অলসতার কারণেও, আর দেরিতে হলেও এখন তোমাদের সাথে এটা শেয়ার করে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমি একটা ব্যাগ চুজ করেছিলাম, আর এই ব্যাগটা একদমই প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ। যদি এটা কোনো পেজ থেকে আমি নেইনি, এটা আমার বোন জামাই বাহির থেকে নিয়ে এসেছে। প্রথমেই নিয়েছিলাম নিউ কেয়ারের 10 পিসের একটা বেবি ডায়াপার, এটা তো সব থেকে গুরুত্বপূর্ণ। দেন নিয়েছিলাম নিউ কেয়ারের বেবি ওয়েট ওয়াইপস, এটা আর একটা নেসেসারি প্রোডাক্ট, মানে এই দুটো প্রোডাক্ট তো একদমই নিতে হবে। পরে নিয়েছিলাম একটা নেল ট্রিমার, আসলে এটা নো নিড, হসপিটালে 3-4 দিনে বাচ্চার নখ কাটার আসলেই কোনো দরকার পড়ে না, যেটা আমি পরবর্তীতে ফিল করেছিলাম, আমার ওটা ইউজ করা হয়নি। দেন নিয়েছিলাম বেবি ওরাল ক্লিনজার, এটারও আসলে কোনো নেসেসিটি ছিল না। অ্যাকচুয়ালি এটা যেহেতু হসপিটাল ব্যাগ, হসপিটালে এই জিনিসগুলো আমার প্রয়োজন হয়নি। এরপর নিয়েছিলাম এই বেবি ফিডারটা, আর এটা 60 ml এর একটা কাচের ফিডার। এটা যথেষ্ট নেসেসারি ছিল, আর সিজারের পর যেহেতু মায়েরা অনেক বেশি সিক থাকে, শুয়ে বসে বাচ্চাকে ফিডিং করাতে সমস্যা হয়, সেক্ষেত্রে ব্রেস্ট পাম্পের সাহায্যে মিল্ক বের করে সেটা কিন্তু ফিডারে করে খাওয়ালে বেশ উপকার পাওয়া যায়। দেন নিয়েছিলাম এই কিউট ফিডার হোল্ডারটা, আর এটা আমার অনেক বেশি নেসেসারি ছিল, ফিডারটাকে হোল্ডিং করার জন্য বাচ্চাকে খাওয়াতে বেশ সুবিধা হয়েছে। এতে করে ফিডারটা হাত থেকে পড়ে গেলেও কিন্তু ভাঙার কোনোই চান্স থাকে না। আর এই জন্যই আমি কিন্তু ফিডারটাকে আগেই পরিষ্কার করে গরম পানিতে ফুটিয়ে একদম জীবাণুমুক্ত করে নিয়েছিলাম। দেন এই ফিডার ওয়ার্মারটা নিয়েছিলাম, এটাও বেশ নেসেসারি, তবে এক্ষেত্রে পোর্টেবল ফিডার ওয়ার্মার হলে বেশি ভালো হয়। আর বাবুর কসমেটিক্স আইটেমের মধ্যে এখানে আমি নিয়েছিলাম অ্যাভিনো ব্র্যান্ডের বডি ওয়াশ, এটা কিন্তু হেড এবং বডি উভয়ের জন্যই। দেন নিয়েছিলাম ডিনির একটা অর্গানিক অয়েল, তবে এক্ষেত্রে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা বেশি উপকারী। আর এখানে জিয়াজার একটা বেবি ক্রিম নিয়েছিলাম, যদিও এটা কিন্তু আমার ব্যবহার করা হয়নি, পরবর্তীতে আমি ক্রিম চেঞ্জ করেছি, অয়েলটাও চেঞ্জ করেছি। আর একটা র্যাশ ক্রিম নিয়েছিলাম, এটা অবশ্য বাহিরের এবং এটা এখনও ব্যবহার করছি। এরপর আমি নিয়েছিলাম একটা ম্যানুয়াল ব্রেস্ট পাম্প, তবে আপনারা চাইলে ইলেকট্রিক ব্রেস্ট পাম্পও ব্যবহার করতে পারেন, যদিও বা ব্রেস্ট ফিডিং করানো মায়েদের ক্ষেত্রে এই ব্রেস্ট পাম্পের কিন্তু কোনো বিকল্পই নেই। তো বাবুর জিনিসপত্র নেওয়ার পরে আমি কিন্তু আমার জন্যও কিছু প্রোডাক্ট নিয়েছিলাম, আর এখানে ছিল ময়শ্চারাইজার, একটা লিপ বাম। সিজারিয়ান মায়েদের ক্ষেত্রে ডেলিভারির পর লিপ অনেক বেশি ড্রাই